বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লিপির স্বপ্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ছোট্ট মেয়ের রান্না দিয়েই শুরু করলাম। ওকে দেখে আমি বুঝলাম মেয়েদের কোনো কিছু আনুষ্ঠানিকভাবে শিখতে হয় না। ওর বিরিয়ানি রান্না দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার মেয়ে মাঝে মাঝে আমাদের কফি বানিয়ে খাওয়ায়, কিন্তু বিরিয়ানিতে অনেক কিছু দেয় নাই। ও জানতো না কি কি দিতে হয়। তাও অনেক সুন্দর হয়েছে, কিন্তু শেষটা দেখাতে পারলাম না, কারণ আমার মনেই ছিল না। ওর রান্নার অবস্থা দেখে আমিও রান্না করলাম মাংস পোলাও। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কষ্ট আর যত্ন মেশানো ভিডিওটা তখনই সার্থক হবে যখন আপনারা পুরো ভিডিওটা দেখে আমাকে একটা কমেন্ট করবেন। এই তো ও মাংস দিয়ে চাল ভাজতেছে। ও এখানে আমাকে আসতেই দেয়নি রান্নার সময়। পানিটাও একটু বেশি করে দিয়ে ফেলছে। ওই তো রান্নার অবস্থা, মনে ছিল না শেষ পর্যন্ত দেখানোর। এখন আমি রান্না করতেছি পোলাও। ভেজে রান্না করব না, এভাবে রান্না করব পোলাওটা। আর এখন প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। পটল ভাজতেছি। ভাবছেন এত অল্প অল্প রান্না, অল্প কয়েকটা পটল, আমরা লোক অনেক কম, তাই অল্প হলেই হয়ে যায়। আর এখন তেলাপিয়া মাছ ভাজতেছি। এই মাছটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। শুনেছি তেলাপিয়া মাছ জান্নাতি মাছ, এজন্য খেতে ইচ্ছা করে প্রায় প্রায়। আর এখন মাংস রান্না করব। মশলাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে আদা রসুন গরম মশলা, তারপরে পেঁয়াজ সবই ছিল। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু পানি দিয়ে দিলাম। এখানে 8-9টা শীষ দিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে শক্ত মাংস খেতে পারে না, ওর নাকি দাঁত ব্যথা করে। এদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গেছে, বাকি সব রান্নাও হয়ে গেছে। মাংস, সালাদে শসা ছিল না, তো মাছ ভাজি, উপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে দিয়েছি। কেমন হলো জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।